বন্ধুরা তোমাদের জন্য এখন চলে এসেছি আমি পুরকাইতঘাটি মাঠে ফুটবল টুর্নামেন্টে। তো এই টুর্নামেন্টের সেরা পুরস্কার রয়েছে 20,000 এবং 25,000 ক্যাশ, এবং তার সাথে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং গোলকিপার। তো বন্ধুরা এখন যে দুটি টিম খেলা হচ্ছে, গড়িয়া এন্টারপ্রাইজ ভার্সেস জোটা দেউলের খেলা। তো জোটা দেউলের ছেলেরা এখন খেলতে এসছে আমাদের পুরকাইতঘাটি মাঠে। তো এখন প্রথম শট নিতে গেছে দুধেদা, দেখা যাক দুধেদা গোল করতে পারে কিনা, না গোলকিপার কিনা। তো এখানে কিন্তু সেভ হয়েছে। তো গোলকিপার কিন্তু দারুণ কিন্তু বডিটা রেখেছিল, কিন্তু হাত লেগে গোল একটু চলে গেছে, এটাই বলে ব্যাড লাক, যে সেভ হতে হতে গোল হয়ে গেল। হাসবেন্ড। তো দেখা যাক এখন বল মারতে এসছে পল্লবের ভাইপো। সুমনের দারুণ গোল, অসাধারণ গোল সুমনের। এখন বল মারতে যাচ্ছে জোটা দেউলের হয়ে আর একটা প্লেয়ার 2 নম্বর জার্সিধারী। তো দেখা যাক ভাই কি করে, একটা দারুণ সেভ দিতে পারতো, বলটা হাতে লেগে গোলে ঢুকে গেছে। দেখা যাক স্টেপটা অনেক বড়ই নিচ্ছে, দেখা যাক কত দূর যেতে পারে। অসাধারণ গোলকিপারকে দাঁড় করিয়ে দিয়েছে, একদম দারুণ একটা নেট সাইডে মেরে দিয়েছে, অসাধারণ গোল। তো এখন বল মারতে আসছে গড়িয়া থেকে দাদা ভাইয়ের নাম কি এখনো জানি না, যাই হোক দাদা ভাই আর 9 নম্বর জার্সিধারী। দেখা যাক দাদা ভাই কি করে। গোলকিপার হয়েছে প্রধান সাহেব আর বর। ও পাপার নেট তো মারতেই গেছিল, কিন্তু তীর কাঠির ওপরে লেগে গেছে, ব্যাড লাক। এগুলোই হচ্ছে ব্যাড লাক, একটা ম্যাচের রং বদলে দিতে পারে। তো এখন বল মারতে যাচ্ছে আমাদের উইনিং শট রাতুকুল 2 নম্বর স্টেডিয়াম মাঠে সবসময় দেখা যেতে পারে এই রাতুকুলকে। তো দেখা যাক 11 নম্বর জার্সিধারী সুনীল ছেত্রী বলতে পারো, স্ট্রাইকার জোনে খেলে, দারুণ স্ট্রাইকার বললা যেতেই পারে, কারণ রায়দি মাঠে দারুণ খেলছে এখন। তো দেখা যাক রাতুলের গোল, এই বোঝা যাবে যে আজকের জোটা দেউল জিতছে কি না। দেখা যাক উইনিং শট বলতে পারো, উইনিং শট জিতে গেল এই মুহূর্তে জোটা দেউল। তো জোটা দেউলের টিম এই মুহূর্তে জিতে গেছে, আর ওদিকে গড়িয়া বেনি ভাইটা হেরে গেছে। দেখতেই পাচ্ছ মাঠে দর্শক ভর্তি।